আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে এই পাকন পিঠা তৈরি করে দেখাবো আলু দিয়ে। চলো দেখে নিই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। এই শীতে তুমি একটু ভিন্ন টাইপের পিঠা তৈরি করতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারো। দুটো সিদ্ধ আলুর মধ্যে আমি দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, চিনি পরিমাণ মতো, 1 চিমটি লবণ এবং খাবারের যে তেল ইউজ করি সেটা দিয়ে ভালোভাবে সেটা মেখে নিচ্ছি। তারপর এটা ঢেকে আমি 10 মিনিটের জন্য ওয়েট করব। 10 মিনিট হয়ে গেলে আমি এটা একটু গোল গোল শেপ দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি আগে থেকে একটা নেটের ব্যাগ কেচে রেখেছিলাম, সেটার মধ্যে এটা দিয়ে আলতো করে আমি নিচ থেকে উপরে প্রেসার ক্রিয়েট করব। তারপরে এই সুন্দর শেপটা চলে আসবে। এটা চাইলে যে কোনো শেপে দেওয়া যায়। আমি ভাবলাম যে এরকম একটু শেপ দিই। আমি একটা আপুর দেখে ইন্সপায়ার্ড হয়ে এটা তৈরি করেছি। তো আমি আলতো করে এটা ছাড়িয়ে নিয়ে এটা সুন্দর করে সেট করে দিচ্ছি। সবগুলো যখন হয়ে যাবে তখন আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবং কড়াই আমি তেল গরম দিয়ে তেলটা যখন গরম হবে, গরম তেলে আমি আস্তে আস্তে করে পিঠাগুলো ছেড়ে দিব। দেখো আমার প্রথম পিঠাটা ছাড়তে যেয়ে উল্টায় গেছে, মানে এটা একটু স্টিকিনেস থাকে সেজন্য এটা উল্টায় গেছিলো। ব্যাপার না, পরেরগুলো সুন্দর করে ছেড়েছি। এটা ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। তো সবগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি চিনি সেরা তৈরি করে নিচ্ছি, গুড়ের সেরা তৈরি করছি। 1 কাপ পানির মধ্যে আমি গুড় এবং এলাচ ছেড়ে সেটা ফুটিয়ে সেরা করে নেব। সেরাটা গরম গরম থাকা অবস্থায় আমি পিঠাগুলোর উপর ছেড়ে দেব। আমি একটু কাঁটা চামচ দিয়ে পিঠাগুলো ফুটো করে দিয়েছিলাম যাতে এই শিরাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এই ছিল আমার আজকের রেসিপি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।